মা বলছি আমার কথা শোনো না, বলছি তোমার কি এসব করবার অভ্যেস আছে? তুমি এসব করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি সইতে পারবো না মা। বিপিন তুমি চুপ করো, আমাকে আমার কাজ করতে দাও। তিস্তা। হ্যাঁ মা। তাহলে চলো শুরু করি। কি ব্যাপার, সকালবেলা চাটা পাওয়া যাবে নাকি? বাবা, সকালবেলায় এসব কি নাটক শুরু করেছো তোমরা, বলো দেখি? তোমাদের নাট্যগুরু দিয়া তো কাল রাতেই বাড়ি ছেড়ে চলে গেছে, তোমরা কি এখনো তার পুচ্ছখানি ছাড়তে পারোনি নাকি? এতে নাটকের কে দেখলে? বিনা পয়সায় তোমার বাড়িতে খাবো থাকবো তা তো হতে পারে না, তাই একটু কাজ করে তোমার পয়সা উসুল করে দিচ্ছি। মা তুমি একদম ঠিক কথা বলেছো, বাবার বাড়িতে থাকবো সে তো ফ্রি অফ কস্ট থাকা যাবে না, আমাদের কম্পেনসেট করতে হবে। বাবা আমার জন্য যদি কোনো কাজ থাকে আমাকে বলো। রসিকতা করছো আমার সঙ্গে? রসিকতা নিখিল, অসহযোগ। আর মাধবী, তোমার তো আমাকে এতদিনে চিনে ফেলা উচিত ছিল। কি ভেবেছো তোমাদের এই পাতা ফাঁদে আমি পা দেবো? কখনো না। ফাঁদ, অসহযোগ, এসব কি বলছো তুমি? আমরা তো তোমাকে সহযোগিতা করতেই চাইছি, তবে সকালে চায়ের দায়িত্ব আমরা নিতে পারবো না, কারণ সংসারের ভার আর আমার কাঁধে নেই, আর সংসারের চাবি আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। বাবা, চাটা তাহলে আমি করে দিই? না মানে তোমরা সবাই বাবার উপরে খুব রেগে আছো, সেটা বুঝতেই পারছি, কিন্তু সংসারের রেগুলার কাজকর্ম এইভাবে থেমে যাবে তা আমাদের কি করে হয় বলো তো? তুমি তো বুঝতেই পারছো যে মায়ের মনের অবস্থা এখন একদম ভালো নেই, তাই সংসারের সমস্ত দায়িত্ব তুমি আমার উপর তুলে দাও। না 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 না, তা কি করে হয় আঙ্কেল? আফটার অল হাজার হোক নিহার আমার থেকে সম্পর্কে ছোট, তাই না? আর আমার তো উচিত না আমার ছোট বোনকে সংসারের সমস্ত ঝামেলা থেকে মুক্তি দিয়ে সব দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নেওয়া? একেবারে ঘুঘু জিনিস। বাবা, তুমি তাহলে রক্তিমকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে এলে? কিরে রক্তিম, রোজ সকালে তোর নাকি খুব তাড়া থাকে, আজ তাড়া নেই বুঝি? অবশ্য না থাকারই কথা, কারণ তারার কারণ তো বাড়িতে ঢুকে পড়েছে। আন্টি, আপনি কিন্তু অযথা আমার উপর রাগ করছেন। আচ্ছা আন্টি, কাউকে ভালোবাসলে বুঝে এত তানা শুনতে হয়? আন্টি, আমাকে এত তানা না দিয়ে একটা কাজ করুন না, এই সংসারের সমস্ত দায়িত্বটা আমার উপর দিয়ে দিন, তখন দেখবেন আমার উপর থেকে আপনার সব অভিযোগ মিটে গেছে। ও কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, স্ট্রাইকার হাতে পেয়ে গেছে বলে ও কি ভেবেছেটা কি সমস্ত গুটি একবারে ফেলে দেবে? নো, নেভার, সেটা আমি কিছুতেই হতে দেবো না মা, কিছুতেই না। এখনো সম্পর্কে শিলমোহর পড়েনি, এর মধ্যে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চাইছো? আর নিতে চাইলেই বা আমরা কেন ওর হাতে সংসারের ভার তুলে দেবো বেয়ান? না মানে বলছি, এত বড় সংসার, এর দেখাশোনা করা তো চারটিখানি কথা নয়, তাই না বেয়ান? আর তাছাড়া ও এখন সন্তান সম্ভবা, এখন ওর দেখাশোনা করা আমাদের উচিত, আর ও কিনা বলছে এই পরিবারের খেয়াল রাখবে। বাবা, বুড়িটা তো খুব চালু দেখছি। না না, আমি পারবো, আমাকে পারতেই হবে। যতক্ষণ এই পরিবারের সবার মন আমি জয় করতে পারছি, ততক্ষণ আমার সন্তানকে তো কেউ হাসি মুখে গ্রহণ করবে না। তার দেখাশোনাও তো। তোমার সন্তানের দেখাশোনা আমি করব জয়িতা। শুধু তাই নয়, এমনকি তোমার দেখাশোনাও আমি করব।
তুমি রক্তিমের জীবনে এত বড় একটা খুশির খবর নিয়ে এসেছো, তোমাকে তো আমাদের বুকে করে রাখা উচিত। মেজ বৌদি, আবার তুমি নিজেকে মহান প্রমাণ করার দৌড়ে নেমে পড়েছো তিস্তা। এই জন্য তোমার আর আমার মধ্যে এতটা গ্যাপ। তাহলে আসল বিষয়টা কি দাঁড়ালো? দেখো, মা তো সংসারের সমস্ত দায়িত্ব থেকে নিজের হাত তুলেই নিয়েছে, দি ভাই জয়িতার দায়িত্ব নেবে। তাহলে বাবা, সংসারের দায়িত্ব সমস্ত কিছু আজ থেকে তাহলে আমি নিই। বাহ, খুব ভালো। তোমরা সবাই সংসারের হাল ধরবে। আর নিহার, তোমার এই মনের লোভটাই বাড়ির সবার সামনে বেরিয়ে পড়লো কেন? তুমি চেপে রাখতে পারলে না যে তুমি কোনোদিন বাড়ির কোনো কাজ করোনি, সেই তুমি আজকে শুধুমাত্র সংসারের চাবি নেওয়ার লোভে সব দায়িত্ব নিজের কাঁধে নিতে চাইছো। বাহ বাহ। নিখিল, তুমি কি বলছোটা কি? তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ যে বাড়ির ভিতটা আলগা হয়ে গেছে, বাড়িটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর আমি শুধু চেষ্টা করে চলেছি বাড়ির মানুষগুলোকে এক করার। বাড়ির মানুষগুলো দুপক্ষে ভাগ হয়ে যাওয়ার পেছনে কারণ তো কিছুটা আমিও, নিহার। তাই বাড়ির মানুষগুলোকে আবার এক করে দেওয়ার দায়িত্বটা আমিই নিই। কি আঙ্কেল, দায়িত্বটা আমারই নেওয়া উচিত, তাই তো? দিয়া দাঁড়া, কোথায় যাচ্ছিস আমাকে একটু বল। মা, আমি একা একা ঘরে বসে থাকতে পারছি না মা, আমার ভীষণ টেনশন হচ্ছে জানো তো। এখন ওর ফোনটা সুইচ অফ বলছে। মা, ও বলছিল ব্যাংকে যাবে, আমি তাই ব্যাংকে যাচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, বাবা ভোরবেলা বেরিয়ে গেছে, তুই অনেকে নিয়ে যা, আমি ডাকছি। না 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 মা, আরে ওর পরীক্ষা পড়ুক না, আমি যেতে পারবো মা একা একা। তুমি চিন্তা করো না, আমি আসছি মা। দিয়ে শোন, আমি কিন্তু খুব চিন্তা থাকবো, আর যোগে পেলে আগে আমাকে একটা খবর দিস, সাবধানে যাস। এবার তো আমার রীতিমতন চিন্তা হচ্ছে। ঠাকুর ওদের যেন কোনো বিপদ না হয়, যেন সবকিছু ঠিকঠাক থাকে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। হ্যাঁ, হ্যালো, বল। গুড মর্নিং। প্রিয়া के घर में নতুন সকাল কেমন কাটছে? আরে আর বলিস না, কাল রক্তিমের মা তোর সামনে ওই রক্তিমের বাবার হাতে সংসারের চাবিটা হ্যান্ড ওভার করলো না। উফ, সেই সংসারের চাবি এখন কার হাতে আসবে এই নিয়ে একেবারে খাওয়াখাওয়ি চলছে। কার হাতে আসবে মানে? তোর হাতে যাবে? আর কার হাতে যাবে? আরে না না, নিহারিকা আর ওর ওই কাঁঠালের আটার মতন একটা মোম আছে না, হ্যাঁ, চাবিটার দিকে একেবারে ভূত পেতে বসে আছে। নিহারিকার হাবভাব থেকে যা মনে হচ্ছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, বুঝলি? টাফ কম্পিটিশন। ও শাট আপ, টাইট ফাইট। আমি কমলেশ আঙ্কেলকে দিয়ে আর্য দিয়াকে বাড়ি থেকে বার করে দিলাম, আর এটা তো সামান্য চাবি। কি বলতে চাইছিস? এই কাজটাও তাহলে তুই করে দিচ্ছিস তো? না, চাইলেই কাজটা আমি করতে পারি, কিন্তু এই কাজটা আমি সব ব্যাপারে কমলেশ আঙ্কেলকে ইউজ করতে চাইছি না। যদি বাই চান্স খেপে যায় তখন। ওকে ওকে, ডোন্ট ওয়ারি ডিয়ার, আমি নিজ গুণে সব কিছু হাসিল করে নেব। ডোন্ট ওয়ারি, ঠিকঠাক হয়ে যাবে কাজ। কোথায় যে সব ফাইলগুলো রাখে না, খুঁজেও পাওয়া যায় না। এই 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 শোন শোন, রক্তিম এসে গেছে, আমি এখন রাখছি। হ্যাঁ, বাই। আরে বাবা, কাজের সময় একটা ফাইল যদি খুঁজে পাওয়া যায়। তিস্তা, তিস্তা, রক্তিম। আরে ফাইলগুলো কোথায়? আরে বাবা, কি হলো, চেঁচাচ্ছ কেন? রক্তিম, তিস্তা কিন্তু আর এই ঘরে থাকে না, হ্যাঁ? আর এবার থেকে তোমার জিনিসগুলো আমি গুছিয়ে রাখবো, কেমন? আচ্ছা শোনো না, তোমার কি আজকের দিনটা অফিসে না গেলেই হচ্ছিল না? কাজে যদি না যাই তাহলে কি আর হবে জয়ী? আর তাছাড়া এই বাড়িতে থাকলে আমার দম বন্ধ হয়ে যায়। কেন 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 আমি ঠিক বুঝলাম না। আচ্ছা রক্তিম, তুমি না বলতে যে আমি তোমার কাছে ঠান্ডা এক পশলা হাওয়ার মতন, তাহলে এখন তো আমি এ বাড়িতেই আছি। এ বাড়িতে তুমি ছাড়া আরো একজন যে আছে। মানে তুমি তুমি কার কথা বলতে চাইছো? তিস্তার কথা? ও তোমার
খেয়াল রাখার জন্য বারবার আমার চোখের সামনে আসবে, আর আমাকে বারবার মনে করাতে চেষ্টা করবে যে আমি অপরাধী। ও তুমিও না, ছাড়ো না এসব কথা। দেখো তিস্তা তো আর কটা দিন এই বাড়িতে আছে, তোমার আরো ডিভোর্স হয়ে গেলে ও তো এই বাড়ি থেকে চলে যাবে, তখন শুধু তুমি, আমি আর সে। এক মিনিট জয়ী, জয়ী, কাল রাত থেকে না একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মানে আমি শুধু ভাবছি যে তুমি আমাকে বলো তো যে আমরা কবে এতটা কাছাকাছি এসেছিলাম যে তুমি মা মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? আসলে আসলে রক্তিম, তুমি তুমি যতবারই আমার কাছে আশ্রয় চাইতে এসেছো ততবারই তুমি ড্রিঙ্ক করে আসতে, তাই জন্য তোমার সেই মুহূর্তগুলোর কথা কিছু মনে নেই। তুমি তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তোমার তোমার সব মনে পড়ে যাবে। রক্তিম, দেখো রক্তিম, আমি কিন্তু সমাজ সংসার কোনো কিছুর পরোয়া না করে তোমার কাছে চলে এসেছি। এখন এখন তুমি যদি আমাদের সন্তানের দায়িত্ব না নিতে চাও তাহলে প্লিজ জয়ী, আমার সন্তানের দায়িত্ব আমি নেব না তো কে নেবে? এরকম করে বলো না। তুমি রেস্ট নাও, আমি অফিস থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কিন্তু আমি অফিসে যে যাব, আমার ফাইলটা না হলে আমি কি করে কি করব বলো তো? ফাইলটা যে আমার কোথায় গেল, একটা দরকারি ফাইল আমার মাথায় ঢুকছে না। রক্তিম, সচ্চো রক্তিম, কি তখন থেকে ফাইল করছো? কি ফাইল করছো? ফাইলটা খুব ইম্পর্টেন্ট জয়ী, ফাইলটা না পেলে আমার প্রবলেম হয়ে যাবে। আরে বাবা, আসতে পারি? তোমার এই ফাইলটা তুমি গাড়িতে ফেলে এসেছিলে। বলছি কি, আমাকে একটু হেল্প করবেন? আর্য ব্যানার্জি বলে কেউ আজকে এখানে এসেছেন। আর্য ব্যানার্জি? এক মিনিট ম্যাম, দেখে জানাচ্ছি। না ম্যাম, ওই নামে কেউ আসেনি, আর ওই নামে কোনো ট্রানজ্যাকশনও হয়নি। না না, তা কি করে হয়? ও তো বলো ব্যাংকে আসবে। শুনুন না, ওই যে বেশ লম্বা করে গ্রিন কালারের শার্ট পরা, এরকম কাউকে দেখেছেন? না ম্যাম, ওইভাবে তো মনে রাখা সম্ভব নয়, আর সত্যি ওই নামে কেউ আসেনি। না না, আপনারা কোথাও ভুল হচ্ছে। আমি কি করে আমি সবাই তো বলছে যে ও ব্যাংকে আসেনি, তাহলে তাহলে ও কোথায় গেল? শুধু আমি চোখ বুঝলে তোর যেখানে দু চোখ চাই তুই চলে যা। যে ছেলে বাপের টাকায় বউয়ের স্বপ্ন পূরণ করে তার মুখে এত বড় বড় কথা মানায় না। এমন অবস্থা কি তুমি চাও মা যে আমরা মাথা নিচু করে এ বাড়িতে থেকে যাই? মা, তুমি কাঁদছো? তুমি তো এখনো খাওনি।
মা তুমি কাঁদছো কেন? মা আমাদের তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না মা। একটু আগে তোমাকে যেরকম দেখলাম ড্রয়িং রুমে, বেশ যুদ্ধংদেহী মূর্তি, ওরকমই তোমাকে মানায় মা। ওইটাই ভালো লাগে। তুমি প্লিজ কান্নাকাটি করো না, প্লিজ মা। নিখিল, তোর বাবার সঙ্গে এই যুদ্ধটা করতে করতে আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আর্যকে যে অপমানটা সে করেছে, তারপর তো এই যুদ্ধটা আমাকে জিততেই হবে নিখিল, জিততেই হবে। তুমি জিতবে মা, তোমাকে জিততে হবে, কিন্তু তার জন্য তোমাকে খাওয়া দাওয়া করতে হবে মা। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। তুমি না খেয়ে এভাবে কান্নাকাটি করলে তুমি কি যুদ্ধ জিততে পারবে? পারবে না মা। এদিকে তুমি এরকম কোচার, ওইদিকে দেখো ঠাম্মি সেই কালকের পর ঘরে গিয়ে দরজা বন্ধ করেছে, আর দরজা খোলার নাম নেই। খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। তাও মেজ বৌদি অনেক রিকোয়েস্ট করাতে একটুখানি দুধ খেতে রাজি হলো, দরজার ফাঁক থেকে সেই দুধের বাটিটা নিয়ে আবার দরজা বন্ধ করে দিয়েছে। আমরা কি এসব পারি বলো তো? এসব তুই একজনই পারে, দিয়া। আরে আমার আর্য আর দিয়া কেমন আছে বলতো? ওরা কি করছে, কি খাচ্ছে, কিচ্ছু জানতে পারছি না। মা তুমি ওদেরকে নিয়ে একদম ভেবো না। বর্ধা ভাই, দিয়া ওরা ভালো আছে। মাসিমা আছেন, মিশুমশাই আছেন, ওরা বর্ধা ভাই আর দিয়ার কোনো রকম যত্নের ত্রুটি করবে না। আর দিয়া তো ওনাদেরই মেয়ে। তুমি একদম ভেবো না মা। তুমি শুধু কান্নাকাটিটা বন্ধ করে একটু খাওয়া দাওয়া করো প্লিজ। জানি, আমি সব জানি, কিন্তু মায়ের মন তো মানতে চায় না। বেশ তো তুমি একটা কাজ করো, তুমি বর্ধা ভাইকে বরঞ্চ একটু ফোন করো না, দাদা করো, ফোন করো। আরে আর্যর মোবাইল তো সুইচ অফ বলছে। ফোন সুইচ অফ? বেশ তো তুমি দিয়াকে একটা ফোন করো। ভাইয়া ফোন করছে। ভাইয়াকে একবার বলবো যে আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যালো হ্যালো ভাইয়া। ভাইয়া না, আমি মা বলছি। মা যেন কিছু বুঝতে না পারে। হ্যালো মা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো দিয়া? আমার আর্য কোথায়? ওকে একটু ফোনটা দেওয়া যাবে? মা ও না আসলে ব্যাংকে গেছে। ও ব্যাংক থেকে ফিরুক, আমি তোমাকে ফোন করতে বলবো। হ্যাঁ, ওর মোবাইল সুইচ অফ কেন বলছে দিয়া? আসলে মা ওর ফোনের ব্যাটারিটা না কাল থেকে গন্ডগোল করছে। শোনো না, আমি না গ্যাসের ডাল চাপিয়ে এসেছি। আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, পরে ফোন করছি। হ্যাঁ, রাখছি। দিয়া কি হলো মা? না, ফোনের মধ্যে এত তাড়াহুড়ো করছিল যে ঠিক মতন তো কথাই বলতে পারলাম না। অর্ধেক কথা বলতে বললো কি ডাল চাপিয়েছে বলে ফোনটা কেটে দিল। কিন্তু আশেপাশের আওয়াজ শুনে মনে হলো ও রাস্তায় আছে। আরে নিখিল, আমার আর্য দিয়া ঠিক আছে? ওরা ভালো আছে তো? ব্যাংকে যাবে বলে বেরিয়েও ও ব্যাংকে গেল না। এরকম তো কোনোদিনও করে না। হে বজরংবলী, ও ভালো আছে তো? তুমি ওকে দেখে রেখো প্লিজ। আমি এখন কি করি? কোথায় খুঁজি ওকে আমি? ইস, তাকানো যাচ্ছে না ছেলেটার দিকে। কি সুন্দর দেখতে ছেলেটাকে। রাস্তায় না মাথাটা একেবারে থেঁতলে গেছে। যে গাড়িটা ধাক্কা দিয়েছে তাকে ধরাও গেল না। ঠিকই তো। আর এখন রাস্তায় বেরোনো দুষ্কর। আপনি বেরোলে ফিরবেন কি ফিরবেন না তার গ্যারান্টি কেউ নিতে পারে।
কে জানে কোন মেয়ের কপাল পুড়লো বলুন তো। দাদা দাদা এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ ওই যে দেখছেন ভিড়, ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে না তার মাথাটা একেবারে থেঁতলে গেছে। দাদা একটু সাইড দিন, সরুন।